হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো তোমাদের। দেখো কেমন ফ্রায়েড রাইসটা কেমন হয় জানিও কমেন্টে। এদিকে আমি চালটা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু, কিশমিশ। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, তার জন্য ভাতটা দেখেছি সাইজটা কত বড় বড় হয়েছে। এবার ভাতটা কিন্তু 90% করে গেছে, আমি দেখতে পাচ্ছি কেমন ঝরঝরে ভাত। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর বাটার দিয়ে দিয়েছি এবং তার উপরে দিয়ে দিলাম তোমার গাজর আর বিনস। গাজর আর বিনসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু নুনটা দেবো। মানে এমন ভাজবে যাতে সবজির কালারটা নষ্ট হয়, তাহলে সবজির কালারটা নষ্ট করে দেখতে ভালো লাগবে না। হালকা গ্যাস আঁচটা কমিয়ে একদম ভাজবে। একটু নাড়াচাড়া ঢাকা দিয়ে একটু ভেজে নেবো আমি সবজিটা। এবার ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম দেবো একটু বাদে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়া হচ্ছে। এবার আমি কাজু দিয়ে দিয়েছি। কাজুটা যেহেতু আমি একটু সফট হয়ে গেছে, এবার এর মধ্যে কিশমিশও সেই জলে ভেজানো দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো। হালকা মানে ভাজবে, বেশি ভাজতে দেবো না। এবার আমার এটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি লেয়ারটা তৈরি করব। এদিকে দেখতে পাচ্ছ ভাত, সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটা ভাজা মশলা করেছি, যেমন তোমার জয়িত্রী, জায়ফল, মরিচ আর গোটা গরম মশলা আমি হালকা ভেজে গুঁড়ো করে রেখেছি। ওই মশলাটা দিলাম আর তোমার দিলাম নুন আর চিনি। আমার যেহেতু নুনটা কম হয়েছে তার জন্য আমি নুন দিয়েছি। তোমার যদি নুনের পরিমাণটা ঠিক থাকে তাহলে দেওয়ার কোনো দরকারই নেই। এবার আমি এরকম পরপর লেয়ার তৈরি করবো। এবার লাস্ট লেয়ারটা মানে হচ্ছে। এবার এর মধ্যে আমি আবার সেই সেম ভাজা মশলা সব কিছুই দিয়ে দেবো। দিয়ে লেয়ারটা আমি পুরোপুরি তৈরি করবো। এবার লাস্টে আমি ঘিটা দেবো। এবার আমি একটু গোলাপ জল কিন্তু এখানে দিয়েছি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এমন একটা ঢাকা দিয়ে যাতে হাওয়া না পাস করে। এবার দেখো আধ ঘন্টা রেখে দিতে হবে। এবার দেখো আধ ঘন্টা পরে ফ্রায়েড রাইসটা পুরো ফুল রেডি হয়ে গেছে। দেখতে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা। খেতে অপূর্ব হয়েছিল। তোমরা বানিয়ে দেখো কেমন লাগে, কমেন্টে জানিও।